যদি তুমি ভুল করেও এই সিক্রেট ফর্মুলাটা ব্যবহার করতে পারো, তাহলে 95% নাম্বার পাওয়া থেকে তোমাকে কেউ থামাতে পারবে না। তবে এটা জানার আগে কমেন্টে টপার লিখে দাও, যেন ভিডিওটা অ্যালগোরিদমের কারণে ডিলিট না হয়। নাম্বার 1, প্রথমে একটি খালি নোটবুক নাও, সেখানে তোমার সব চ্যাপ্টারের নাম লিখে ফেলো। তারপর পরিষ্কারভাবে মার্ক করে দাও কোন চ্যাপ্টার শেষ হয়েছে আর কোনটা এখনো বাকি আছে। কারণ যে জিনিস লিখে রাখা হয় সেটাকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যায়। নাম্বার 2, তোমার রিভিশনের সময়কে 2 ভাগে ভাগ করো। প্রথম 20 দিন শুধু সিলেবাস শেষ করার জন্য রাখো, আর শেষ 10 দিন রাখো রিভিশন এবং রাইটিং প্র্যাকটিসের জন্য। কারণ পরীক্ষার নম্বর শুধু রিভিশন দিয়ে নয়, ভালো রাইটিং প্র্যাকটিস দিয়েও আসে। নাম্বার 3, প্রতিদিন শুধু 3টি কাজ করো। প্রথমত, যেসব চ্যাপ্টার বাকি আছে সেগুলো শেষ করো। দ্বিতীয়ত, যেসব চ্যাপ্টার শেষ হয়েছে সেগুলো রিভিশন করো। তৃতীয়ত, প্রতিদিন অন্তত 10 মিনিট রাইটিং প্র্যাকটিস করো। শুরুর দিকে এই রুটিনটা একটু বোরিং মনে হতে পারে, কিন্তু নিয়মিত